हेलो दोस्तों। चुनाव बहुत नज़दीक है, चुनाव आ गए। অশিক্ষিত রাজ করে, শিক্ষিত মাঙে ভিক। এই অস্ত্র আজ আমার দেশটাকে পুরো শেষ করে দিচ্ছে, আমার সমাজ ব্যবস্থাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আজ যখন আমরা মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছি, তখন পুরো দেশ জুড়ে, পুরো রাজ্য জুড়ে নেতারা অশিক্ষিত লোকদেরকে ডেকে ডেকে টিকিট দিচ্ছে। করিম, সরিম, জলিল, নাট, বোট তাদেরকে ডেকে ডেকে বলছে তোমাদেরকে প্রার্থী করা হবে। আর এই সমস্ত লোকগুলো বলছে ঠিক আছে দাদা, 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা লাগে আমরা দেবো। কোনো শিক্ষিত লোককে ডাকা হচ্ছে না। শিক্ষিত লোক তো বলবে, শিক্ষিত লোক তো বলবে না যে দাদা 3 লাখ 4 লাখ 5 লাখ লাগে আমরা দেবো, কারণ শিক্ষিত লোকের কাছে এত পয়সা নেই। শিক্ষিত লোকদেরকে পথে বসানো হচ্ছে, ভিখারি করা হচ্ছে, আর অশিক্ষিত লোকদেরকে চেয়ারে বসানো হচ্ছে। তাদেরকে দিয়ে দেশ চালানো হচ্ছে। একটা ছোট জেলা চালাতে গিয়ে যেখানে একটা আইপিএস তৈরি করা হয়, সেখানে একটা দেশ চালাতে গেলে, একটা রাজ্য চালাতে গেলে অশিক্ষিত লোককে চেয়ারে বসে দেওয়া হচ্ছে, অশিক্ষিত লোকের হাতে দেশ তুলে দেওয়া হচ্ছে। দেশ কী করে চলবে? এইভাবে একটা শিক্ষিত লোক সে ধরাম করে পথে বসে পড়ছে, তাই দেখে তার ছেলে বলছে বাবা আর শিক্ষা করে লাভ নেই, চলো আমরা মাঠে যাই। এইভাবে তরুণ প্রজন্ম শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে, শিক্ষাকে অপমান করা হচ্ছে, শিক্ষার বুকে লাথি মারা হচ্ছে। দেশের সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে আবেদন, নির্বাচনে লড়তে গেলে, ভোটে দাঁড়াতে গেলে একটা মিনিমাম কোয়ালিফিকেশান দরকার। তার জন্য রুল জারি করতে হবে, নিয়ম তৈরি করতে হবে, কানুন তৈরি করতে হবে। দেশের তরুণ প্রজন্মের কাছে আবেদন, আপনারা এই সিস্টেমের বিরুদ্ধে, এই ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ান। সবাইকে একযোগে এর প্রতিহত করতে হবে। কয়ামত আনে वाली है, कयामत करीब आ गए। सबको बहुत बहुत बधाई। जय हिंद, जय भारत, जय संविधान।